হ্যালো আম্মা। কেমন আছিস বাবা? আছি ভালো। আচ্ছা শোন, কুরবানি ঈদ তো চলে আসলো। তোর বোনের শ্বশুর বাড়িতে তো কিছু পাঠাতে হবে। কি পাঠাতে চাও? ওরা তো একটা গরু চায়। আচ্ছা আম্মা, আমি দেখতেছি। আমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে। আমি আপনার পরে ফোন দেবো। স্যার, আপনার সাথে কথা ছিল। আচ্ছা পরে আসুন, এখন যাও। টাকা নিয়ে আমার কোনো টেনশন নেই, টাকা যা লাগে আমি দিতে পারবো, কিন্তু এই কাজটা এনে হওয়া আমার হওয়া দরকার। আচ্ছা তো তুমি ব্যাপারটা একটু দেখো। হ্যাঁ আচ্ছা, আমি পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বলো। স্যার, ঈদের তো আর অল্প কিছুদিন বাকি আছে। আপনি যদি আমার বেতন বোনাসটা একবারে দিয়ে দিতেন, তাহলে আমি একটা কোরবানি দিতাম। কি? মানে স্যার, কোরবানি দিতে পারতাম। তুমি কোরবানি দিবা? তোমরা না মিয়া পারো। যাও এখান থেকে, কাজ করো মন দিয়ে। স্যার, বললাম না যেতে, কোরবানি দিতে আসছে। যাও। আসো না, কালকে অ্যাকাউন্টস থেকে তোমার বেতনটা নিয়ে যাবা। আর এই যে কোনো বোনাস টোনাস হবে না। আর এসব কোরবানি টোরবানি মাথার থেকে ফালাও, ঠিক আছে? কাজে মন দাও। সত্য সব। হ্যাঁ বলো। আরে আর বইলো না, অফিসের পিওনও কোরবানি দিতে চায়, তা আবার গরু। বুঝো তো, ঈদের মধ্যে অনেক খরচ হয়। তুমি বরং অন্য কার কাছ থেকে ব্যবস্থা করে নাও। ঈদ না হলে আমি তোমাকে দিতে পারতাম। সরি। ভাই এটার দাম কত? 3 লাখ ভাই। এটা এটা তো 2.5 লাখ। তাহলে 2 লাখ।
না 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 2.5 লাখ, আপনার জন্য কিছু কমায় রাখবো না। ভাই 5-7 হাজার টাকার মধ্যে কোনো গরু হবে না? এই মেয়ে, মস্করা পাইছো? 5-7 হাজার টাকায় গরু পাওয়া যায়? যাও দেখো যে একটা ছাগলের বাচ্চা পাও কিনা। শালার পাগল ছাগল করতে যায় হাটের ভিতরে, মেজাজটাই নষ্ট করে দিল সকালবেলা। হ্যালো হ্যালো আম্মা। আছি ভালো। গরু কেনার কিছু করতে পারলি? তোর বোনকে তো ওরা খুব বকাবকি করতেছে। তুমি কোনো টেনশন নিও না, আমি দেখতেছি। হ্যাঁ দুলাল, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভাই ভালো। ভাই আপনার কাছে কটা টাকা হবে? ঈদের পরে দিয়ে দিব। এ বেটা, এই তোর 2 দিন পর পর কিসের এত টাকা লাগে? আজকে এই এই অভাব, কালকে এই অভাব, তোর কেউ অবসরবে না। শুনলাম চাকরি করস, ঈদের বোনাস বেতন, তুই কি নেশা করস নাকি? এ যা যা, আমার কাছে টাকা নাই, ডিস্টার্ব করিস না, যা। ভাই তোর কাছে 5,000 টাকা পাই না আমি? টাকাটা আমার লাগবে, আজই লাগবে। টাকাটা আমার দে। ভাই তুই সমস্যা আছে আমি বুঝছি, কিন্তু আমি তো প্যারার মধ্যে আছে বুঝছিস। তোর টাকাটা আমি একদম ঈদের পর পরে দিয়ে দেবো বুঝছিস। তুই প্লিজ কিছু মনে করিস না, আমি একদম ঈদের পর পরই তুই আমার টাকাটা পাবি, ঠিক আছে? ভাই আপনার কাছে 5,000 টাকা ধার হবে? ভাই টাকাটা না দিলে কোরবানি দিতে পারবো না। তুই বেটা আগে আমার কাছ থেকে 5,000 টাকা নিছ। ভাই একবার এবার দিয়ে দেবো, দেখেন। তোর অভ্যাস খারাপ, তুই টাকা নিয়ে টাকা দিস না। আমি কি করবো ভাই? আমার কাছে না, তুই অন্য জায়গায় যা বেটা। আমার গরুটা কিনতে পারি না আম্মা, বাকি স্যার আমার ক্ষমা করে দেয়। পারি নাই। এমন হাজারো দুলাল আছে যারা আমাদের আড়ালে প্রতিনিয়ত চোখের পানি ফেলছে। আমরা সবাই জানি সমাজের এই সকল মানুষগুলো হয়তো কারো বাবা, ভাই অথবা কারো সন্তান, কিন্তু ভুলে যাই ওদেরও কিছু স্বপ্ন আছে, দায়িত্ব আছে। আপনার চোখে এই মানুষগুলো খুব তুচ্ছ হলেও ওই মানুষটার উপরে নির্ভর করে কয়েকটা প্রাণ। এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে দরকার শুধু ওদের সাথে একটু ভালো ব্যবহার এবং যথাসময়ে তাদের ন্যায্য পারিশ্রমিক।